নমস্কার বন্ধুরা, আমি কিংসু মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেব গুহর লেখা পারিধি উপন্যাসটি পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। আমি আপনাদেরকে আজ এই বইটি থেকে লেখকের লেখা কিছু উদ্ধৃতি পড়ে শোনাচ্ছি। আগেকার দিনে উড়িষ্যায় বিভিন্ন নৃপতিরা মহাসমারোহে মৃগয়ায় যেতেন। মৃগয়াকে বলে পারিধি। সন্ধ্যের অব্যবহিত আগে নির্জন বন পাহাড়ে কেমন এক ব্যথার রং লাগে, সে রঙের ব্যাখ্যা করা যায় না। আমাদের সকলের বুকেই যেমন ব্যথা থাকে, যে ব্যথা আমরা কাউকে দেখাতে পারি না, দেখাতে চাইলেও হয়তো দেখাবার লোক পাই না, তেমন কোনো নিস্তব্ধ নীরব নির্জন ব্যথার মতো এক ব্যথা সমস্ত প্রকৃতিকে ব্যথাতুর করে তোলে। নিজের হৃদয় দিয়ে সে ব্যথা বোঝা যায়, ছোঁয়া যায়, কিন্তু অন্য কাউকে তা বোঝানো যায় না। কথা তো আমরা সবসময় বলি, সেটা শুধু কথা বলার জন্যই। নিজের গলার স্বর নিজের কানে মিষ্টি শোনায় বলে কতগুলো শব্দ গাঁথলেই তো আর কথা হয় না। একটা দম দেওয়া ঘড়ির মতো আমরা জন্মাই, সারা জীবন অন্যের ইচ্ছায় ক্লকওয়াইজ ঘুরে ঘুরে একসময় যখন দম ফুরিয়ে আসে তখন থেমে যাই। মাঝ রাস্তায় কখনো এক মুহূর্তের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার মতো সাহস সঞ্চয় করতে পারি না। তাই আমরা সামাজিক শিক্ষিত ইংরেজি বলা সমাজপোষিত জীবেরা একঘেয়েমি ক্লান্তিতে ক্লান্ত হয়ে একসময় জীবন শেষ করি। আমাদের জীবন এরকম না হয়ে অন্যরকম হলে কেমন হতো, কেমন হতে পারত, এ কথা ভাবার মতো সাহসটুকুও আমরা একসময় হারিয়ে ফেলি। আমরা সকলেই যদি নিজের মতো করে বাঁচতে পারতাম, তাহলে হয়তো আমরা সকলেই জানতাম পৃথিবীটা কী সুন্দর জায়গা, আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত কী দারুণ উষ্ণতায় ভরা উপভোগের। যতদিন বাঁচব, যতদিন নিঃশ্বাস নেব, এই দারুণ সূক্ষ্মণিক পারিধির নেশা আমার সমস্ত মনকে যেন নিঃশেষে আচ্ছন্ন করে রাখে। জীবনে যেন পোষা প্রাণীর মতো কখনো না বাঁচি, এক নিখাদ নির্ভর নিষাদের মতো চেতনার তীর হেনে হেনে আমার বুকের মধ্যে সমস্ত প্রস্তরীভূত অহল্লাদের যেন আমি প্রতি মুহূর্তে ঘুম ভাঙিয়ে যাই। তুরীয় আনন্দে ভরা জীবনের প্রতিটি মুহূর্তেই যেন আমি নিজের শর্তে বেঁচে থাকি। শতবার সহস্রবার এই জীবনের জন্য, এই আশ্চর্য দানের জন্য যিনি এই দান দিয়েছেন তার কাছে কৃতজ্ঞ থাকি। বন্ধুরা, যে পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।